নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এসেন্ডিং ট্রেন্ড লাইন ড্র করবেন, কিভাবে প্যারালাল চ্যানেলকে ফলো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বানিয়ে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফরমেশন হয় শেয়ার মার্কেটে, এবং কীভাবে ট্রেন্ডটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে পরিণত হয়। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে বা ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে ডিসেন্ডিং ট্রেন্ড লাইন ড্র করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে ট্রেন্ডটা কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স হয়েছে, আবার কিভাবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স হবে, বা আমাদের তখন এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত কোন জায়গায়। তো সেটা বোঝানোর আগে আপনাদের বুঝতে হবে ডিসেন্ডিং ট্রেন্ড লাইন কী। ধরো শেয়ারটা এতক্ষণ উঠছিল, এবার শেয়ারটা রিট্রেসমেন্ট শুরু করেছে, মানে ট্রেন্ড এইভাবে শুরু হয়েছে। ওকে, তাহলে আমি যদি এখান দিয়ে একটা ট্রেন্ড লাইন কানেক্ট করি, প্রত্যেকটা লোগুলোকে ট্রেন্ড লাইন দিয়ে আমি কানেক্ট করে দিলাম, তাহলে এই ইয়েলো কালারের লাইনটা আমার এখানে অ্যাজ এ সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে। ডাউন ট্রেনে সাপোর্ট হয়েছে, ডাউন ট্রেনে এটা রেজিস্ট্যান্স কোথা হবে? রেজিস্ট্যান্স হবে প্রত্যেকটা আপারগুলোকে যদি আমি কানেক্ট করে দিই, তাহলে এইটা হবে আমার রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। ওকে, তো এই পোর্শনটার একটা নাম আছে, এই পোর্শনটার নাম, তো এখানটা ট্রেন্ডস রিভার্স হয়েছে আপ ট্রেন থেকে ডাউন ট্রেনে, তো এখানটায় হাই, এখানটায় লো। ওকে, এই পোর্শনটার নাম আর হাই হবে না, হায়ার লো। কেন হায়ার লো? প্রিভিয়াস যে হাইটা আছে না, এটা কিন্তু ব্রেক করতে পারেনি, তাই হায়ার লো। এই পোর্শনটার নাম তাহলে কি হবে? লোয়ার লো। কেন লোয়ার লো? এই আগের যে প্রিভিয়াস লোটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে, তাই লোয়ার লো। সেম এই পোর্শনটার নাম হায়ার লো, এই পোর্শনটার নাম হায়ার লো। কেন? প্রত্যেকটা প্রিভিয়াস যে হাই সেটাকে ব্রেক করতে পারেনি। এর প্রিভিয়াস হাইকে এই ছিল, এটাকে কিন্তু ভাঙতে পারেন, তাই হায়ার লো। আবার এর প্রিভিয়াস লো কি ছিল? এইটা, এটাকে ভাঙতে পারেনি, তাই হায়ার লো। সেম হায়ার লো, ঠিক একইভাবে এগুলো হয়ে যাবে লোয়ার লো। কেন লোয়ার লো? প্রত্যেকটা প্রিভিয়াসের লোকে ভেঙে দিয়েছে, তাই লোয়ার লো। তাহলে এটাও লোয়ার লো, ভেঙে দিয়েছে। ধরো এখানে প্রাইসটা ছিল 400 টাকা, কারেকশান দিয়ে আসলো 300 থেকে আবার কত? 350, সেখান থেকে আবার কারেকশান দিয়ে আসলো 250 থেকে আবার একটা ছোট্ট মতো আপটেন হলো 300 থেকে আবার চলে আসলো 210, কারেকশান পেজ এভাবেই চলে। 210 থেকে আবার ধরো আসলো কত? 300। ওকে, এইভাবে আস্তে আস্তে যদি আপসাইডের এই যে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল এতক্ষণ হায়ার লোগুলো, যদি কোনো ট্রেন্ড এরকম প্যাটার্ন বানানোর পর যদি হায়ার লোকে ব্রেক করে দেয়, মানে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেয়, দিয়ে আবার একটা রিট্রেসমেন্ট দেওয়ার পর যদি এই রিট্রেসমেন্টটাকে সাকসেস করে আবার আপ ট্রেন্ড হয়, আবার যদি আপসাইডের টেন্ডেন্সি দেখায় ট্রেন্ডটা ওঠার জন্য, তাহলে সেক্ষেত্রে এটা পরিণত হয় কি? সেক্ষেত্রে এটা পরিণত হয়
ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিণত হয়। তাহলে যদি এই ডিসেন্ডিং ট্রেন্ড লাইনটাকে আমি একটা জিওমেট্রিক শেপ দিই, সেটা কি হবে? সেটা হয়ে যাবে আমার ডিসেন্ডিং প্যারালাল চ্যানেল। তো মার্কেটে একটা টার্ম আছে যে ডিসেন্ডিং ট্রেন্ড লাইন প্যাটার্ন ব্রেক করে আপট্রেন্ড হয়েছে। এই লজিকেও অনেকে ট্রেড করে বা ইনভেস্ট করে। তাহলে আমার এই পোর্শনগুলো কি হবে? এই পোর্শনগুলো কাজ করবে কি অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এই পোর্শনগুলো অ্যাজ এ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা পোর্শন অ্যাজ এ রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি হলো? এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো। ব্রেক করার পর তাহলে এক্ষেত্রে এরা ব্রেক করার পর এই পোর্শনটা যখনই ব্রেক করে আপট্রেন্ড হলো, একটা রিট্রেসমেন্ট হলো, তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল কি অ্যাজ এ সাপোর্ট। তখন এইটার রেজিস্ট্যান্স হবে না, তখন এইটা কাজ করবে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করলো। এই পোর্শনটা সাপোর্টকে ফলো করে আবার আপ ট্রেন্ডে পরিণত হয়ে গেল, সেক্ষেত্রে এটা আপ ট্রেন্ড। তাহলে এই পোর্শনগুলো কি কাজ করবে? এই পোর্শনগুলো প্রত্যেকটা কাজ করবে সাপোর্ট, 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 একটা সাপোর্ট। তাহলে এবার একটা লাইভ এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। তো আগের দিন আমরা এটা আলোচনা করেছিলাম কি অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন। তো এবার এইভাবে এবার ডিসেন্ডিং ট্রেন্ড লাইন পরিণত হচ্ছে। দেখো, আমরা যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে এইভাবে কানেক্ট করে দিই, এভরি রেজিস্ট্যান্সকে আমরা কানেক্ট করে দিয়েছি, তাহলে ঠিক উল্টো দিক দিয়ে প্রত্যেকটা সাপোর্টকেও আমরা কানেক্ট করে দিয়েছি একটা ডিসেন্ডিং চ্যানেল নিয়ে। তাহলে এখানকার ট্রেন্ড কি? এখানে হাই ছিল একটা, এখানে আবার লো, তাহলে এখানটায় আবার এখান থেকে আপ ট্রেন্ড হয়েছে। তাহলে এই পোর্শনটার নাম হায়ার লো, কারণ প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে পারেনি। তাহলে এটার নাম কি হবে? লোয়ার লো, কারণ প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিয়েছে। সেম হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো। এখানে দেখো রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেকই করতে পারেনি। যখনই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দেবে, তখনই কিন্তু এই স্টকটার ক্ষেত্রে ব্রেক করে দেবে। ব্রেক করার সময় একটা জিনিস আপনারা ফলো করবেন, এই যেখানে গ্রিন কালারের এই ভলিউমগুলো যেন হাই ভলিউম চাই, মানে এইরকম হাই ভলিউম, তবেই সেক্ষেত্রে আমরা এটাকে মানতে পারবো যে সাকসেসফুল ব্রেকআউট উইথ ডিসেন্ডিং প্যারালাল চ্যানেল। সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব, নাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব, কারণ একটা ফেক ব্রেকআউটও হতে পারে। তো ব্রেকআউটটাকে নিশ্চিত করার জন্য আমাকে দেখতে হবে ভলিউম বারগুলো কীরকম আচরণ করছে। যদি হাই ভলিউম হয়, এইরকম একটা হাই ভলিউম যদি হয়, তাহলে আমি এখানে নিঃসন্দেহে এন্ট্রি নেব। কিংবা আমার ট্রেডটাকে অনেকে কনফার্মেশন করার জন্য এই রেজিস্ট্যান্সটা ভাঙলো, ভেঙে যাওয়ার পর আবার যখন এটা সাপোর্ট হিসাবে কাজ করে আবার আপ ট্রেন্ড হবে, তখন কি করবে? ইনভেস্টর এখানে ইনভেস্ট করবে নিচে একটা ছোট্ট এসএল লাগিয়ে। তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে এই চ্যানেলটার নাম কি হবে? তাহলে এখানে আমি যদি এখানে জিওমেট্রিক্যালি একটা শেপ দিই, এই শেপটার নাম হয়ে যাবে ডিসেন্ডিং প্যারালাল চ্যানেল। ওকে, এটা বেসিক কনসেপ্ট। এই ভিডিওটির সাথে সাথে শেষ হলো আপনারা কীভাবে মিড টার্ম এবং লং টার্মে স্টক বাছাই করবেন, কীভাবে আপসাইড এবং ডাউনসাইড ট্রেন্ড ধরবেন। তো এটাই হলো বেসিক কনসেপ্ট অফ শেয়ার মার্কেট। এরপর আমরা পরবর্তী ভিডিও অ্যাডভান্স লেভেলে এন্ট্রি নেব। তো যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন। ধন্যবাদ।